মানুষও সাধারণত রক্ত দিতে চায় না বা তাদের মধ্যে এক ধরনের জড়তা কাজ করে। সেই জায়গা থেকে আপনি এতবার রক্ত দিয়েছেন। তো এতবার রক্তদানের পেছনে আপনার অনুপ্রেরণাটা কি? কোথা থেকে এত মানসিক শক্তি পান? আমি যখন ১ম এ রক্ত দিয়েছি এই আব্দুর রশিদ শিকদার সাহেবকে, ওনাকে রক্ত দেওয়ার পরে ভদ্রলোক সুস্থ হয়ে গেছে। আচ্ছা, সুস্থ হওয়ার পরে উনি আমাকে জড়িয়ে ধরে অনেক আদর এবং কি দোয়া অনেক কিছু করলো। আচ্ছা। তা আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা, যে মানুষের দোয়া তো এত সহজে পাওয়া যায় না, যে মন খুলে জড়িয়ে ধরে দোয়া করবে এরকম। তো ওই ভদ্রলোক দোয়া করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওনাকে আমি ২ বার দিয়েছি, এই ৭-৮ বছর একটা গ্যাপে তারপরে দিয়েছি। তো ওই ভদ্রলোক অনেক বছর জীবিত ছিল। আচ্ছা, আমি যখন রক্ত দিয়ে এলাকাতে আসলাম, আসার পরে অলরেডি অনেকে কানাকানি শুরু হয়ে গেছে যে মোশাররফের রক্ত দেয়। তো যাদের রক্ত ও পজিটিভ, বি পজিটিভ, আমি ওনাদের রক্তের গ্রুপ জানি না, ওনাদেরটা ওনারা ওনাদেরটা জানে না। জানি। একটা সিরিয়াল ধরে গেল যে আমাকে রক্ত দিতে হবে। আচ্ছা, তা সবাই রক্ত, আসতো হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে? কম বেশি যারা অসুস্থ হইতো তারাই আসতো যে রক্ত দিতে হবে, কারণ রক্ত দেনেওয়ালা কেউ ছিল না। আচ্ছা, তো সেই হিসেবে আমার কাছে আসতো। তখন আমি চিন্তা করলাম যে একটা ব্যাপক একটা চাহিদা, অথচ মানুষ এর ভিতরে নাই। তা আমি চিন্তা করলাম আমি যে দিছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমার এই জিনিসটা যেহেতু আমি শুনলাম যে ওই সময় তো আর কোনো বই পুস্তকে পাই নাই, ওই সময় ডাক্তার বলছে যে ৩ মাস পরে আপনি আবার দিতে পারবেন, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো চিন্তা করলাম যেহেতু নষ্ট হয়ে যাবে, এটা বানানো যায় না, তো সেই হিসাবে আমি এটা কেন নষ্ট করব। আচ্ছা, একজন সুস্থ মানুষ আরেকজন মুমূর্ষু রোগীকে রক্ত দেবে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক। এখন আমরা যদি রক্ত না দেই কাউকে, তাহলে এই মানুষ কিন্তু কোথা থেকে রক্ত পাবে? তারপরে আপনার এই সূরা মাইদার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন, তুমি যদি পৃথিবীর কোনো মানুষকে এই সহযোগিতা করো, তাহলে পুরো পৃথিবীর মানুষকে সহযোগিতা করলা। কোনো মানুষকে যদি জীবন দান করো, তাহলে পুরো পৃথিবীর সমগ্র মানুষকে জীবন দান করলো। ক্ষতি করলো অনুরূপভাবে। তো আমি চিন্তা করলাম যে এটা এত বড় একটা জিনিস আমি হাত থেকে কেন হাতছাড়া করবো, যেহেতু আমার কোনো ক্ষতি হচ্ছে না, আর আমি এটা না দিলে যেহেতু এটা নষ্ট হয়ে যাবে, তো আমি এটা কেন এভাবে এটা নষ্ট করব। তো সেই হিসেব করে আমি এটা দিচ্ছি, এবং কি দেখলাম যে না, দেওয়ার পরে নতুন করে অস্থিমজ্জা তৈরি হয়, এবং কি স্পিড আগের চেয়ে ভালো পাওয়া যায়, শক্তি ভালো পাওয়া যায়, সব কিছুই ভালো পাওয়া যায়। তো সেই হিসাবে আমি এটা আর হাতছাড়া করি নাই, আমি আমার ধারাবাহিকতা রেখে যাচ্ছি। ইনশাল্লাহ যত জীবন বেঁচে থাকবো, মরার আগ পর্যন্ত এইভাবে দিয়ে যাব। আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করব স্বেচ্ছায় রক্তদান। জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দেবে এসে এসে। যে এই যে রক্ত দিলে যে ক্ষতি হবে, এই কথা যদি চিন্তা করতাম, এই মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওনারা যদি চিন্তা করতো, তাহলে এই স্বাধীন বাংলা হতো না। ৭১-এ ওনাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আর আমরা তো হাসপাতালে গিয়ে একজন মুমূর্ষু রোগীকে দিব, আবার সুন্দর মতো বাসায় আসবো, এটা কোনো সমস্যা না। ওনারা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ওনারা দেশের জন্য জীবন দিয়েছে, ওনারা ফিডব্যাক পাবে কিনা সেই চিন্তাও করে নেই, বাসায় আসতে পারবে কিনা তাও জানে না, অনেকে বাসায় আসতেই পারে নাই। তো ওনারা যেহেতু দিতে পারছে, তাহলে সেই হিসাবে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও চেষ্টা করি, আমরাও পারবো, সেই হিসাব করে আমি দিচ্ছি। তো নতুন প্রজন্ম যারা আছে তারা যদি রক্তদানে এগিয়ে আসে, তাহলে এখনো বাংলাদেশে প্রচুর পরিমাণে মুমূর্ষু রোগী মারা যাচ্ছে রক্তের অভাবে। তো সেই হিসেবে আমি রক্ত দিচ্ছি, অনেককে উদ্বুদ্ধ করছি, তারাও রক্ত দিচ্ছে। তো আশা করি ওদের ভবিষ্যতে এই রক্তের চাহিদাটা আর থাকবে না, কারণ এখন মানুষ অনেক সচেতন হয়েছে। আগে রক্ত খুঁজে পাওয়া যেত না, এখন আপনারা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ফলো করলে পাবেন যে আমি রক্ত দিতে চাই। এক সময় এই পত্রিকায় বা টিভিতে একটা হেডিং আসতো, মুমূর্ষু রোগী রক্তদানের জন্য রক্তের গ্রুপ, রক্তের প্রয়োজন। এই জিনিসটা কিন্তু এখন নাই। আগে পেশাদার রক্তজীবীরা দিত, এখন দেখা যায় যে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, সব শ্রেণীর লোকেরাই এখন রক্তদান করছে। এবং কি সবাই পোস্ট করছে নিয়মিত যে আমার রক্তদানের সময় হয়ে গেছে, রোগী খুঁজে দেন। এখন ডোনাররা রীতিমতো রোগী খোঁজে। তো সুতরাং বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে রক্তদানের দিকে। এই আপডেট করতে হবে, এই যে আপনার এই ইয়ের সংখ্যাটা আর কি, রক্তদানের সংখ্যাটা পুরো বাংলাদেশের পার্সেন্টেজটা আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা ওই রক্তদাতাদের প্রতি পরামর্শ নিয়ে নিব। ওকে, মোশাররফ ভাই, নতুন রক্তদাতা যারা আছে, যারা হয়তো রক্ত দিবে করছে বা দিতে পারছে না, দ্বিধায় আছে, নতুন রক্তদাতা এই সমস্ত মানুষজনের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? নতুন রক্তদাতাদের প্রতি একটা পরামর্শ, সেটা হলো এই সাপোজ আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি রক্তদাতা না হন, তাহলে আপনি কি কখনো দেখেছেন আপনার শরীরে এইচআইভি ভাইরাস আছে কিনা, সিফিলিস আছে কিনা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত ভাইরাস আছে কিনা? না। একজন সুস্থ মানুষ যখন রক্ত দিবে, তখন কিন্তু এই 5টা টেস্ট ফ্রি পাবে।
আচ্ছা অর্থাৎ যেগুলো করতে 2,500-3,000 টাকা, অনেক সময় 5,000 টাকা লাগে। তো এই টেস্টটা আপনি ফ্রি পাচ্ছেন, বিনামূল্যে 4 মাস পর পর পাচ্ছেন। যখনই রক্ত দিচ্ছেন তখনই আপনি এই টেস্টগুলি পাচ্ছেন, অর্থাৎ আপনার বডিটা ফ্রিতে চেক আপ হয়ে যাচ্ছে। আপনার যদি শরীরে কোলেস্টেরল থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আপনার এটি থেকেও আপনি নিরাময় পাবেন। হার্টের সমস্যা থাকলে এগুলি থেকেই পাবেন, আপনি মুক্তি পাবেন। তো নতুন প্রজন্মকে এটাই বলবো, রক্ত দিতে হবে ভাই। রক্ত না দেওয়ার বিকল্প কোনো কিছু নাই, কারণ রক্তটা বানানো যায় না। যে জিনিসটা বানানো যায় না সেই জিনিসটা অবশ্যই আমাদেরকে দেওয়া জরুরি। মনে করব যে আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন তারাই অসুস্থ, আমি তাদেরকে মনে করে অন্য আরেকজনকে দিচ্ছি। এবং নির্দিষ্ট একটা ব্লাড ব্যাংক না করে আপনার এই মুমূর্ষু রোগী দেখে, অনেকে বলে যে মুমূর্ষু রোগী দেখে রক্ত দিব, এটা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে অনেক ভালো ভালো ব্লাড ব্যাংক আছে, নামি দামি, তাদের নাম নাই বললাম। এর কারণ হচ্ছে আপনি ব্লাড ব্যাংকে রক্ত দিবেন, যখন আপনার 4 মাস হয়ে যাবে, আপনি রোগী যদি খুঁজে না পান তখন আপনি ব্লাড ব্যাংকে দিবেন। এর কারণটা কি? গভীর রাত্রে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, একজনের সিজারিং হবে, হার্টের অপারেশন হবে, গভীর রাত্রে কারো কাছ থেকে রক্তটা পাওয়া যায় না। আর একটা ভালো একটা ব্লাড ব্যাংকে যদি আপনার এই ব্লাডটা রাখে, এই ব্লাড ব্যাংকটা 1 মাস পর্যন্ত ব্লাড ব্যাংকে থাকবে, অর্থাৎ ব্লাডের এক্সপায়ার ডেট হইব আরও 1 মাস, 4 মাসের পরে গিয়ে আরও 1 মাস পাবে। আচ্ছা অর্থাৎ রাতের বেলা এটা ব্লাড ব্যাংক থেকে কালেকশন করে মুমূর্ষু রোগীর সেবাটা দেওয়া যে যাবে, কোনো সময় দেওয়া যেটা আপনাকে আমাকে রাতে কল করলে বাসা থেকে ছাড়তে চাবে না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। যাবে। মহিলাদেরকে পরামর্শ দিই, আপনাদের 4 মাস হওয়ার পরে যদি আপনি রোগী না পান, সেই ক্ষেত্রে যে কোনো একটা ভালো ব্লাড ব্যাংকে গিয়ে আপনি ব্লাডটা ডোনেট করবেন, তাহলে মুমূর্ষু রোগী রাতের বেলা এই ব্লাডটা সংগ্রহ করতে পারবে।